আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব মাছের ঝোল। তাই কি কি উপকরণ লাগছে দেখে নিন। প্রথমে আমি সর্ষেটা দিয়ে দেব। এবার সর্ষেটা আমি তুলে নিচ্ছি, বাটা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটো এবার একটু ভালো করে বেটে নেব। বাটা হয়ে গিয়েছে, এবার আমি টমেটোটা তুলে নেব। এবার পেঁয়াজটা বেটে নেব। হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা, তারপরে সর্ষে বাটা, তারপরে টমেটো বাটা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি লাইলন টিকা মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, ও 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো,
1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো আমি একে একে সব দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা ও রসুন বাটা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো। দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলা আমার কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। ভালো করে নেড়ে নেব। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আমি একে একে সব দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার মাছের ঝোল। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।